এরকম এরকম করলে ঢপ ঢপ একটা শব্দ হবে, ঠিক আছে? এটা ওয়েট হবে প্রচুর। আর সব থেকে বড় যে উপায় তরমুজ পাকা আছে কিনা যেটা চিনবেন সেটা হচ্ছে এই জায়গায় মনে করেন এইটাই হয়তো ওই লোকটা ভালো দিচ্ছে, কিন্তু আসলে না, আপনাকে কিন্তু বেছে বেছে অনেক সময় কিন্তু খারাপটাও দেওয়া হয়, যেটা কিন্তু বাড়ি এসে কাটার পর এখান থেকে কিন্তু কালারটা ভালো আসে না, মিষ্টি হয় না, ঠিক আছে? তো আজকে আপনাদেরকে প্রপারলি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা তরমুজ কিনবেন, ঠকবেন না, মিষ্টি হবে এবং লাল হবে, ঠিক আছে? দুইটা উপায় দেখিয়ে দেবো আমি। এই যে কারণে কিন্তু আমি বাড়িতে নিয়ে আসার পর কিন্তু আমি ভিডিও করে দেখাচ্ছি, কারণ এখানে কিন্তু এই বাজারে বা যেখানে তরমুজ বিক্রি করে ওইখানে কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি, কারণ এই সিস্টেমটা যদি আপনাদেরকে বলে দিই তাহলে কিন্তু আমাকে ভিডিও করতে দেবে না, যার কারণে আমি কিন্তু দেয়নি। তো আপনাদের বলে দিচ্ছি এবং আমি কিন্তু কেটে দেখাই দেবো, ঠিক আছে? তো প্রথমত দেখবেন এই যেরকম কাছে 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 এই যে কালারটা, এই যে একটা কীরকম একটা বাদামি বাদামি কালার, এরকম একটা কালার আসবে, ঠিক আছে? তরমুজে কিন্তু এরকম একটা কালার আসবে, একটা ওয়েট হবে, ঠিক আছে? এরকম এরকম করলে ঢপ ঢপ একটা শব্দ হবে, ঠিক আছে? এটা ওয়েট হবে প্রচুর। আর সব থেকে বড় যে উপায় তরমুজ পাকা আছে কিনা যেটা চিনবেন সেটা হচ্ছে এই জায়গায় এসো, এই যে পাশে, ঠিক আছে? তরমুজের পাশের যে নাভিটা এইটা একদম ছোট, এই যে এই ছিদ্রটা, এই যে এইটুক কিন্তু খুবই ছোট। এটা যত বড় হবে তত কিন্তু আপনার এটা কিন্তু সাদা হবে, মিষ্টি কম হবে। আর এটা যত ছোট হবে তত কিন্তু এটা দেখতে ভিতরে লাল হবে এবং মিষ্টি হবে। আর এইটা কিন্তু এই যে বোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বোটার অংশ না, আপনারা যে এই পাশের অংশটা দেখবেন। আর দেখবেন দেখবেন এই যে বাদামি বাদামি কালার আছে কিনা। তরমুজ পেকে গেলে এই উপর থেকেও কিন্তু এরকম একটা পাক চলে আসে, ঠিক আছে? উপরের এই যে এই অংশটাও, যে চোষা অংশটা, এইটাও কিন্তু একদম পাক পাক চলে আসে। আর এটা কিন্তু দেখলেই বোঝা যায়। তো আপনারা কিন্তু দেখে শুনে নেবেন। মনে করেন আপনি আত্মীয় বাড়ি যাচ্ছেন, এখন এরকম করে আপনাকে দিল, ভাই এইটাই ভালো, এইটাই সেরা, এটা পাকা হবে। এখন আত্মীয় বাড়ি যাওয়ার পর যদি ওইখানে দেখেন যে এটা লাল হয়নি বা মিষ্টি হয়নি, তখন আত্মসম্মানের বিষয় কিন্তু। তো আপনারা এই দুইটা বিষয় বিবেচনা করে কিন্তু তরমুজ কিনবেন, কখনোই ঠকবেন না। তো এইটা আমি কিন্তু সরাসরি বাড়ি নিয়ে আসে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য মূলত আমি নিয়ে আসছি। তো আমি আরেকটা কিনিনি, কারণ এখানে যদি আমি বড়ো ছিদ্রওয়ালা একটা কিনতাম আর যদি কালো এরকম পুরো কালো হতো বা এরকম বাদামি কালার হতো না, তাহলে কিন্তু আমি একটা লস খেতাম। যার কারণে আমি তো বেছে দেখে শুনে কিন্তু একদম নিয়ে আসছি। এটা কিন্তু আমাকে দিতে চাচ্ছিল না, আমি কিন্তু জোর করে নিয়ে আসছি, কারণ এটা তারা দেবে না, বলছে এটা ভালো হবে না। আমি বলছি না, এটাই ভালো হবে, কারণ তারা যেটা দেবে সেটা কিন্তু বেশিরভাগই খারাপ হয়, ঠিক আছে? তো চলেন কেটে দেখাই দিই। দেখেন খুব সুন্দর একটা কালার হবে, আমি কাটার পরে এখানে ভয়েসটা দিচ্ছি। এবার কালারটা দেখেন, যেমন কালার তেমন কিন্তু মিষ্টি হয়েছে। ও কালার ভাই দেখতে একদম মধুর মতো ভাই, একদম রসমালাই, ঠিক আছে? খুবই মিষ্টি লেগেছে খেতে ভাই, খুবই সুস্বাদু। আপনারা দেখে শুনে এরকম তরমুজ আপনারা কেনার চেষ্টা করবেন, আপনারা ভালো করে দেখে শুনে কিনে নেবেন। কালার ভাই সেরা, কালার সেরা।